আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে হলো আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়। জোরে কন্যা সবচেয়ে বড় কে? কেউ মনে করে চাকরি বড়, কেউ মনে করে এসপি বড়, কেউ মনে করে ডিসি বড়, কেউ মনে করে টাকা বড়, কেউ মনে করে বাড়ি ঘর বড়। যে দোকান রয়েছে আমার দোকানটাই বড়। শিল্পী গান গায়, সে মনে করে আমার গান গাওয়াটাই বড়। মন্ত্রীর চেয়ারে বসে আছে, সে মনে করেছে বাংলাদেশের মন্ত্রণালয়টাই সবচেয়ে বড়। আমেরিকার প্রধানমন্ত্রী, সে মনে করেছে জো বাইডেন তার দেশটা তার জন্য অনেক বড়। ইন্ডিয়ার নরেন্দ্র মোদী, সে মনে করে সে বড়। বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করে সে বড়। বড় মসজিদের খতিব সাহেব তিনি মনে করে আমি বড় হুজুর। আল্লাহ মসজিদ থেকে ডাক দিয়ে বলে না রে বান্দা, না, কোনো মন্ত্রী বড় না, কোনো এমপি বড় না, কোনো হুজুর বড় না। আল্লাহু আকবার, আমার আল্লাহই সবচেয়ে বড়। বলেন সবচেয়ে বড় কে? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহই সবচেয়ে বড়। কোন দিক দিয়ে আমি বড় রে বান্দা? শক্তির দিক দিয়ে আমি আল্লাহ সবচেয়ে বড়। কন্যা করে দুনিয়ার মানুষ বড়, কিন্তু সাময়িক। আপনি আপনার ভাইয়ের তুলনায় একটু বড়। কেউ টাকার লাইনে বড়, কেউ ক্ষমতার লাইনে বড়, আবার কেউ জ্ঞানের লাইনে বড়, কেউ এলেমের লাইনে বড়। কিন্তু আল্লাহ কোন লাইনে বড়? কথা কয় না দি? আল্লাহ কোন এক লাইনে না সব লাইনে? বলেন না আল্লাহু আকবার। এলো আল্লাহ। অনুভূতি হৃদয়ে আসতে হবে। এই অনুভূতি যদি কোনো মুসলমানের অন্তরে আসে যে আমার আল্লাহ সবচেয়ে বড়, সে যত বড় ব্যস্তই থাকুক সব লাথি মেরে চলে যাবে আল্লাহর ঘর মসজিদে। কিন্তু আমরা অনুভূতি আমাদের হৃদয়ে নাই। হে যুবক, তুমি মনে করেছো তোমার এমপি সাহেব বড়, তোমার দল বড়, তোমার গোষ্ঠী বড়। না রে যুবক, না। সবচেয়ে বড় যিনি আমাকে বানিয়েছেন তিনি হলেন সবচেয়ে বড়। এমপি বড় না, এমপিকে যিনি বানিয়েছেন তিনি বড়। আসমান বড় না, আসমান যিনি সৃষ্টি করেছেন তিনি বড়। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে তার পরিচয় দেন এইভাবে। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ কি জিনিস তোরা ভালো করে জেনে নে। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফী'ইন আফালা তাতাযাক্কারুন। আল্লাহু আকবার। সূরা সাজদার আয়াত। যুবক এদিকে শুন বেটা, আজকে আল্লাহ যে বড় এই কথা অন্তরে নাই। যার কারণে জায়গায় জায়গায় আমরা লাঞ্ছিত, জায়গায় জায়গায় দীক্ষিত। আল্লাহ যে বড় এই কথা অন্তরে না থাকার কারণে মুসলমানের ঘরে জন্ম হইয়া আল্লাহর কথা মানতে চায় না। দুনিয়ার মানুষের অর্ডারকে বড় মনে করে, এমপি মন্ত্রীর নির্দেশকে বড় মনে করে, দুনিয়ার শক্তিকে বড় মনে করে। আল্লাহর শক্তি বড় মনে আন্তরিকভাবে করতে পারে না বলেই আল্লাহর সামনে মাথা নত করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হচ্ছি সেই আল্লাহ যিনি আসমান বানিয়েছি, যিনি জমিন বানিয়েছি। এবার আরেকজন লোক দাঁড় করায় দেন যিনি কথা বলতে পারবে যে আমি আসমান বানিয়েছি। কথা কন না? এই পৃথিবীর যত বাদশাহী হোক না কেন, বাদশাহী অনেক কিছু করেছে। বাংলাদেশে ব্রিজ করেছে, কালভার্ট করেছে, বিরাট বড় বড় স্থাপনা করেছে, কিন্তু আসমান বানিয়েছে এমন কেউ দাবি করেনওয়ালা আসেনি। কথা কন না কেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আসমান বানিয়েছি, আমি জমিন বানিয়েছি, কাজে আমার মতে এমন কে আছে আসমান বানিয়েছো? দাঁড়াও, আমি শুধু আসমান আর জমিন বানাই নাই বান্দা, আমি এত বড় আসমানটা বানিয়েছি, শুধু আসমান নিয়েই গবেষণা করো। এই আসমান একটা আর দুইটা বানাই নাই, 7টা বানিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা আসমান থেকে আরেকটা আসমান আরো বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম আসমানটা মোটা, প্রথম আসমানের ডালাইটা হলো 500 বছরের রাস্তা। আপনার আমার ছাদে যে ডালাই দেই, ছাদের ডালাই হচ্ছে 6 ইঞ্চি, আর আল্লাহ যে ফজলে আসমানটা, প্রথম আসমানটা সীসা দেওয়া ঢালাই দিয়েছে, তার পুরটা হলো 500 বছরের রাস্তা। এত বড় একটা আসমান ঢালাই দিয়ে রাখলেন, সীসা দিয়া ঢালাই করলেন, এই আসমানটাকে এইভাবে ঝুলাইয়া রাখলেন। আপনি একটা ছোট কাপড় ঝুলাইয়া রাখছেন, চতুর্পাশে খুঁটি আছে না নাই? কথা কন না কেন? খুঁটি ছাড়া এই কাপড়টা থাকে না, খুঁটি ছাড়া চাল থাকে না। আল্লাহ বলেন এত বড় আসমান আমি লটকায় রাখলাম, একটা খুঁটি দিলাম না, আমি কেমন আল্লাহ? আমি কেমন আল্লাহ? বিগাইরে আমাদিন তারাউনাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমানকে দাঁড় করা রাখছি, বিনা খুঁটিতে দাঁড় করা রাখলাম। প্রথম আসমানের পরে 500 বছরের রাস্তা হলো ফাঁকা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো আরো 500 বছর। দ্বিতীয় আসমানটা কত বড়? বিজ্ঞান বলেছে, তাফসিরে জালালাইন শরীফের হাসিয়ে এসেছে, প্রথম আসমানটা যদি দ্বিতীয় আসমানের সামনে রেখে দেওয়া হয়, মনে হবে যেন একটা বিশাল মাঠের মধ্যে ফুটবল রেখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। প্রথম আসমানটা যদি দ্বিতীয় আসমানে রাখা হয়, মনে হবে যেন একটা মাঠের মাঝখানে ছোট্ট একটা পেঁয়াজ, মনে করে বিরাট বড় একটা মাঠ, বিষখানে একটা কোড়া, এই কোড়াটার মাঝে যদি একটা পেঁয়াজ থাকে, তো মাঠটা বড় না পেঁয়াজটা বড়? পেঁয়াজটা মাঠের তুলনায় ছোট না বড়? কথা হয় না, কিছু ছোট না, অনেক ছোট, অনেক ছোট। অর্থাৎ এর সাথে কোনো তুলনাই নেই, তুলনাই নেই। বিশাল বড় মাঠের তুলনায় ছোট্ট একটি পেঁয়াজ যেমন কোনো তুলনা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় আসমানের সামনে প্রথম আসমান যদি ঢেলে দেওয়া হয়, তাহলে প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের সামনে কোনো তুলনাই চলবে না। সুবহানাল্লাহ। বলেন এইভাবে আসমান কয়টা? এই কথা কিন্তু সব কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে 7 আসমান বানিয়েছি, একটা থেকে আরেকটার দূরত্ব 500 বছরের রাস্তা। সপ্তম আসমান কত বড় জানোনি? প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সবগুলা মিল্লা যত বড়, সপ্তম আসমানটা একাই এর চাইতে অনেক বড়। এই আসমান যিনি বানিয়েছেন তিনি কি ছোট না বড়? এটা হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহই সবচাইতে। আমার প্রাণের ভাইয়ারা, আল্লাহু আকবারের অনুভূতি আমাদের অন্তরে নাই। এই জন্য সকালবেলায় প্রতিদিন 100 বার বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন না, বলেন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন না সবচেয়ে বড় কে? সেজন্য আমার ভাইরা এইভাবে বড় আমার আল্লাহ সবচেয়ে লাইনে বড়। এই জন্য সে আল্লাহর কথাই কোরআনে বারবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হলাম স্রষ্টা, আমি আল্লাহ সৃষ্টি করেছি। তোমরা কি বানিয়েছো? তোমরা 20 বছর সিঙ্গাপুর থাইকা নবীনগরে 1 ডিসিশন জায়গা কিনে একটা বাড়ি বানাইছো, আরো টাকা হয়েছে 5 তলা ঢাকায় বানিয়েছো, আরেকটা টাকা হওয়ার পরে ব্রাহ্মণবাড়িয়া বাড়ি বানিয়েছো,
এতে করে তুমি এত অহংকারী করো, এত বড় তাকাব্বুরি করো, আত্মগরিমায় তুমি ঘুরতে আছো। বান্দা তুমি কি বানিয়েছো? তোমার সরকার কি বানিয়েছে? এবার বলো আমি আল্লাহ কি বানিয়েছি? সুবহানাল্লাহ। বানিয়েছি গাছগুলো আমি আল্লাহ বানিয়েছি। তাকাও না একটু বান্দা, আমার গাছগুলার দিকে তাকাও। খালাকাল আসজার খালাকাল বিহার, গাছগুলার দিকে তাকাও কেমনে বানিয়েছি। তোমার বাড়ির আঙ্গিনায় শত শত গাছ, একটা গাছের পাতার সাথে একটা গাছের পাতার মিল আছে? কথা বলেন, মিল আসেনি? ডাব গাছের সাথে আম গাছের মিল নাই, আম গাছের সাথে কাঁঠাল গাছের মিল নাই, কাঁঠাল গাছের সাথে আবার লিচু গাছের পাতার মিল নাই, লিচুর পাতার সাথে ছোট্ট আরেক কলা গাছের মিল নাই। প্রত্যেক গাছের ধরন ভিন্ন, পাতার ধরন ভিন্ন, ফলের ধরন ভিন্ন, ফলের মজা একরকম না ভিন্ন। কথা কয় না দি? এবার আপনারা বলেন এই বিভিন্ন আইটেমের গাছের কালার এবং পাতার রং, বিভিন্ন ফল এবং মজা, এইগুলা কে সৃষ্টি করেছেন? যিনি করেছেন তিনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ বলেন, বলেন আল্লাহ 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 আল্লাহ। সেজন্য আমার প্রাণের ভাইয়ারা, তিনি আমার আল্লাহ, যিনি বানিয়েছেন নিখুঁত গাছগুলা বানিয়েছেন। একটা গাছের সাথে একটা গাছের কোনো মিল নাই। আহারে প্রত্যেকটা গাছ আল্লাহ বানায় রেখে দিয়েছেন। আল্লাহ বলে বান্দা আমারে খুঁজিস না, আমারে তালাশ করিস না রে বান্দা, আমার সৃষ্টি নিয়ে গবেষণা কর, তাহলে আমি আল্লাহকেই পেয়ে যাবি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বারবার বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতুন লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের সৃষ্টির ভিতরে, গাছগুলা সৃষ্টির ভিতরে, সাগরগুলা সৃষ্টি করার ভিতরে, মাছগুলা যে আমি বানাইলাম, একটা মাছের সাথে একটা মাছের কোনো মিল নাই, মজারও মিল নাই, দেখার কোনো মিল নাই। জোরে কোন ঠিক না বেঠে? বন্দারে এইগুলো আমি আল্লাহ সব বানিয়েছি তোর জন্যে। গাছ বানিয়েছি বন্দা তোর জন্যে, আম গাছে আম দিলাম তোর জন্যে, কাঁঠাল গাছে কাঁঠাল দিলাম তোর জন্যে, বান্দরবনে কাঁঠাল দিলাম, সেই কাঁঠাল তোর খাবারের সুবিধার জন্যে নবীনগরের বাজার আমি আল্লাহ পৌঁছাই দিলাম। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ বলেন আমি আল্লাহ এগুলো সব বানিয়েছি বন্দা। কেন বানিয়েছি? আমাকে চিনবি, আমি আল্লাহ তোর কেমন মালিক, আমাকে চিনার পরে আমাকে মানবি, এই জন্যই বানিয়েছি। জোরে কোন ঠিক না বেঠে? সেজন্য আমার ভাইয়েরা, আজকে মুসলমানের ঘরে জন্ম হইয়া মসজিদে যায় না। জোরে কোন ঠিক না বেঠে? কত বড় নাফরমান। আল্লাহর দেওয়া জমিনে বাস কইরা, আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া, আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত ভোগ কইরা, আল্লাহর দেওয়া আসমানের নিচে থাকি, আল্লাহর দেওয়া বাতাস ভোগ করলাম, আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত ভোগ করে আল্লাহর কথার না মানা, এর চাইতে বড় নিমুখ হারাম জগতে আসেনি। কথা বলেন আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, সারা পৃথিবীর কোন একটা সৃষ্টি আমার কথার বাহিরে যায় না। একটা জাররা থেকে জাররা পর্যন্ত আমার কথা মানে। আমি আল্লাহ জিব্রাইল বানিয়েছি। জিব্রাইল কত বড় জানোস নি? আমি আল্লাহ জিব্রাইল বানিয়েছি। 7 আসমান যত বড়, আমার জিব্রাইল যদি জমিনে, যদি আসমান জমিনে যদি দাঁড়ায় যায়, তার পা থাকবে 7 তবক মাটির নিচে, তার মাথা থাকবে আসমানে। সুবহানাল্লাহ।
এত বিশাল দেহ করে জিব্রাইল আল্লাহ বানালেন, মিকাইল বানালেন, ইসরাফিল বানালেন, আজরাইল আলাইহিস সালাম বানালেন। এত বিশাল বিশাল ফেরেশতাগুলা আল্লাহর কথার বাহিরে যায় না। হাতি বানায় রাখছেন, কত বড় বড় হাতি, একটা হাতি আল্লাহর কথার বাহিরে যায় না। নদীর পানিগুলো আল্লাহর কথার বাহিরে যায় না। আম গাছকে আল্লাহ দাঁড় করে রাখছেন, আম গাছে আমার বন্দারে আম দিবি, একদিনও ভুলে কখনো কাঁঠাল দেয় দিছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বট গাছ দাঁড় করে রাখলেন, বট দেওয়ার জন্য এখানে কখনো আম হয় না। লতার মধ্যে সুন্দর সুন্দর কদু আল্লাহ দিয়া রাখলেন, এখানে কখনো লিচি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সব নিজাম আমার কথা মানে। এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্য কোনোদিন আল্লাহর কথার বাহিরে একদিনও যায় না, একদিনও বলে কিন্তু পশ্চিম দিয়ে ওঠে না। জোরে কোন ঠিক না বেঠি? পূর্ব থেকে সূর্য উদিত হয়, পশ্চিমে অস্ত যায়। এত বড় সূর্য আল্লাহর কথার বাহিরে যায় না, ফেরেশতা কথার বাহিরে যায় না। কিন্তু ছোট্ট একটা মানুষ, 3.5 বডি মাত্র, এই মানুষটা আল্লাহর কথা মানতে চায় না। জোরে কোন ঠিক কিনা? ছোট্ট থেকে ছোট্ট পোকা। এই বেটা, হযরতে মূসা আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে যখন মাদিয়ান শহর থেকে ফেরাউনের কাছে মিশরে যাইতেছিল, মূসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেন নাই? হযরতে মূসা আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর যার নাম কোরআনুল কারীমের ভিতরে 136 বার একজন নবীর নাম এসেছে। সেই নবীর নাম মূসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। আর কোন নবীর নাম কোরআনুল কারীমে তোমার আল্লাহ তাআলা বলে নাই। যতবার আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের নাম কোরআনে উল্লেখ করেছে, আমার ভাইয়েরা, মূসা নবীর কথা আল্লাহ কোরআনে কেন বললেন? তার জীবনের প্রত্যেকটা ঘটনার ভিতরে আমাদের জন্য ঈমানের সবক আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে লালন করলেন। প্রতিকূল পরিবেশের ভিতরে আল্লাহ তাআলা মূসা নবীকে লালন করলেন। যেই দেশের মধ্যে ফেরাউন আইন তৈরি করেছে, ছেলে বাচ্চা জন্মগ্রহণ করলে চেক করবা, চেক কইরা ছেলে হইলে তাকে হত্যা করবা বা নদীতে ভাসাই দিবা। হাজার হাজার বাচ্চা, একজন আর দুইজন না, 70,000 বাচ্চা ধ্বংস করেছে ফেরাউন, মেরে ফেলেছে শুধু মূসা নবীকে প্রতিরোধ করার জন্য। চিল্লায় বলেন না নাউযুবিল্লাহ। একটা বাচ্চা দুনিয়াতে যেন আসতে না পারে মূসা নবী, কারণ ফেরাউনে যেই কোনো মাধ্যমে গণক দিয়ে হোক, স্বপ্নযোগে হোক, জানতে পারছে যে একজন ছেলে আসবে, বনী ইসরাইলে তার জন্ম হবে। এই ছেলেটা বড় হইলে একদিন মিশরের ক্ষমতা তার সামনে আসবে, তার দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হবে, ফেরাউনের ক্ষমতা খোদাগিরি চলবে না। এই কথা অগ্রিম জানতে পারার পরেই আইন করেছে, বাচ্চা জন্মগ্রহণ করলে আগে চেক দাও, ছেলে হইলে জবাই করো। কাজে ছোট করে যদি মেরে ফেলা হয় তাহলে আর বড় হইতে পারবে না, ক্ষমতা নিতে। 70,000 শিশু বাচ্চা হত্যা করেছে। আমার পরের ভাইরা, এর ভিতরে আল্লাহ তাআলা মূসার মায়ের গর্ভে আল্লাহ মূসা নবীকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আপনাকে কি বলবো, আমি শুধু ছোট্ট মূল কথাটা আপনারে বোঝাই দিই। এইভাবে আল্লাহ তাআলা মায়ের পেটে দিয়ে দিলেন। আমার আল্লাহ তাআলা মাকে বললেন, ও মূসার মা, সন্তান এসেছে, ফেরাউন মেরে ফেলবে, টেনশন করার কোনো কারণ নাই। কারণ মারানের মালিক ফেরাউন না, হায়াতের মালিক যেমন ফেরাউন না, বাঁচানের মালিকও ফেরাউন না। বাঁচানের একমাত্র মালিক কে? কিন্তু আমরা দেশ এমনও মুসলমান আছে যা করার দয়ালে করবো, কথা বল না কেন? হেরফাও নাই, জুতা কান ধইলে গামছা খালি আড়ে বীর গাবের ভাই, বীর গাবের ভাই।
ইমান আছে না বেঈমান? কথা বলেন। সবে বরাতের সবে কদরে রসুল গেছেন মসজিদে, আর এই ভণ্ডবীরের মুরিদ রাজাহের বাবার মাজারে। ইমানদার না বেঈমান? এই জন্য আল্লাহর রাস্তায় আপনার পায়ের নিচে হাত রেখে বলি, এই লাইনে যারা মুরিদ হয়েছেন তওবা করে ফিরে আসেন, না আপনার ভবিষ্যৎ খুব কঠিন হয়ে দাও। আগে ইঙ্গিতে কইছি, এখন নাম ধরে কমো, কারণ হলো মানুষ বেশি নষ্ট হয়ে যেতেছে। আল্লাহ রাস্তায় যাবেন না, ভণ্ডপীর এটা পীর না, দাজ্জাল আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য সে কাউন্টার তৈরি করেছে। প্রিয় ভাইয়ের আমার, সবকিছু করার একচ্ছত্র মালিককে একথা বিশ্বাসই করা যাবে না যে আমার দয়ালে করো। আমি আসার সময় অটো দিয়ে আসছি, অটোওয়ালার বাড়ি হচ্ছে বগডহ, ভালো ছেলে। সে আমাকে বলে, হুজুর আমি চেষ্টা করি নামাজ পড়ার জন্যে, আল্লাহর প্রতি আমার বহুত আস্থা আছে, কিন্তু আমার গ্রামে অনেক লোক আছে নামাজ পড়ে, কিন্তু সেই কথা বিশ্বাস করে যে আমার যাই হচ্ছে সব আমার দয়ালের ইশারা, মানে হাফিজ সাহেবের ইশারা। হে আবার মুরিদ হইছে, আবার আড়াই বাড়ি কোন ফিরের দ্বারা। সে আমার বলে যে 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার তার যত ঘটনা ঘটতেছে এগুলো সব মিলে তার ফিরে গড়াইতেছে। এ কথা বিশ্বাস করলে ঈমান থাকবে? হ্যাঁ, নামাজ পড়ে লাভ কি? মানুষ যেন পীরে কিছু করে, দয়ালে কিছু করে, মাজারওয়ালা কিছু করে, ভণ্ড কিছু করে, এই দিকে যেন মানুষ বিশ্বাস নিতে না পারে। সব কিছু যেন আল্লাহই করে, এই কথাটা মানুষকে বোঝানোর জন্য আল্লাহ মুসা নবীর ঘটনা কোরআনে 136 বার তার নাম আল্লাহ উল্লেখ করেছেন। তার ঘটনা আল্লাহ সবচেয়ে গুরুত্বের সাথে কোরআনে বর্ণনা করেছেন। আপনারা বলেন, কোরআন সত্য না মিথ্যা? কোরআন যদি সত্য হয়, কোরআনের কথা সত্য, কোরআনের বাণী সত্য, কোরআন যেটা বলেছে এটা সত্য। অতএব কোরআন যদি সত্য হয়, সত্য কোরআনকে যদি আপনার না মানেন, না দয়ালের টার ফিরেরটা মানেন, ইমানদার না বেঈমান? আপনি নামাজ পড়লো বেঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসলমান টেনশন করো না, লা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় করো না, চিন্তা করো না, ফেরাউন মেরে ফেলবে, চিন্তা করো না। বাকসুদ বইরা গাঙ্গ বাসায় দিলে ডুববে যাইব, এই চিন্তাও করো না। চিন্তা করা যদি বাঁচায় রাখে তাহলে ফেরাউনের বাহিনী মেরে লাইব, আর যদি বাকসুদ বইরা নদীর ছেড়ে দেয় তাহলে ডুবে যাওয়ার ভয় আছে। তাহলে ডুবে গেলে যেমন মরবো, ফেরাউনে নিল, তাহলে দুনোটাই চিন্তা আছে না নাই? আল্লাহ কোরআনে দুনোটারে না করছে, লা তাখাফি ওয়ালা তাহজানি। ফেরাউনের বাহিনী আইসা তোমার ছেলেকে মেরে ফেলবে, এই ভয় কইরো না। বাকসুদ বইরা গাঙ্গ ভাসাই দিলে নদীর ডুবে মরে যাবো গা, এই চিন্তাও কইরো না। শোনো মুসার মা, আমি আল্লাহ তোমার এই বাচ্চাকে তোমার কাছে আবার ফিরাই দিব। কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি আশ্চর্য কথা! আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার সন্তানকে আমি আল্লাহ তোমার কোলে ফিরিয়ে দিব, তোমার কাছে ফিরিয়ে দিব। শুধু এখানে শেষ না, আমি তোমার সন্তানকে নবী বানাবো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যেই মুসা আলাইহিস সালামের জন্য এত চিন্তা, এত পেরেশানি, যাকে মারার জন্য, যাকে দুনিয়াতে না আসার জন্য এত প্ল্যান, এত প্রোগ্রাম, আইন তৈরি করেছে, 70,000 বাচ্চাকে মেরে ফেলেছে, সেই মুসার মায়ের ঘরে আল্লাহ মুসাকে পাঠাইয়া নির্দেশ দিলেন বাক্স বানাইয়া নদীতে ভরে দেওয়ার জন্য। আবার আল্লাহ এই কথা বুঝ দিয়ে দিলেন, নদীতে ডুববে চিন্তা করো না, ফেরাউনের লোক মারবে এই ঢরও করো না, বাসায় দাও, চিন্তা করো না, আমি আল্লাহ তোমার সন্তানকে আবার তোমার বুকে ফিরিয়ে দেব। দিছেনি? কথা বলেন না কেন? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ দিছে। কাজে আল্লাহ যেটা বলে এটাই সত্য, আল্লাহ যেটা বলে এটাই সত্য। আল্লাহ রাব্বুল আলামিন
এই বাক্সকে ফেরাউনের কাছে বিড়ালেন। এখানে অনেক ঘটনা আছে, কিন্তু আমি সেদিকে যাচ্ছি না। ফেরাউনের বাড়িতে নিয়ে গেলেন। ফেরাউনের বিভিন্ন নাম হলো আসিয়া। পৃথিবীতে দুইজন মানুষ, একজন হলো বেঈমান, স্বামী হলো বেঈমান, স্ত্রী হলো ইমানদার, সেটা হচ্ছে ফেরাউন। আরেকজন হযরতে লূত আলাইহিস সালাম নবী, কিন্তু তার স্ত্রী ছিল কাফের। দুইজন পুরুষ, একজন কাফের একজন ইমানদার, কিন্তু এরার বউ হেরার উল্টা। এরকম পৃথিবীতে অনেক ফ্যামিলি আছে, জামাই বালা বউ বলে না, আর অনেক বউ আছে তাহাজ্জুদ করে জামাই বিড়ি টানে, কথা কয় না। এই সিস্টেম আছে দেশে। প্রিয় ভাইরা আমার, ফেরাউন এত বড় জালেম, কিন্তু তার ঘর স্ত্রী আসিয়া ইমানদার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেজন্য আমার ভাইয়ারা, আসিয়া আলাইহিস সালাম তিনি মুসা আলাইহিস সালামকে লালন করলেন, তার ঘরে লালন করলেন, বড় করলেন। সর্বশেষ অনেক ঘটনায় ঘটলো, সেদিকে আমি যাচ্ছি না। এই মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘর থেকে আবার বের হয়ে গেলেন। ফেরাউনের ঘর থেকে বের হয়ে চলে গেলেন মাদিয়ান শহরে। সেই শহরে গিয়া শুআয়ব আলাইহিস সালাম আরেকজন পয়গম্বর তার কন্যাকে বিবাহ করেছে। শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করার পরে বউ লইয়া যখন নিজের দেশে আসবে, নিজের এলাকায় যখন আসবে, রওনা দিয়েছেন, স্ত্রী নিয়ে রওনা দিয়েছেন। হঠাৎ করে তার জন্য আগুনের বড় দরকার, কারণ রাতের আধারে পথ চলার জন্য আলো দরকার, আছে না নাই? আগুন ছাড়া দেশটা দেখা যায় না। আগুন বিপদে আপদে কাজে লাগে। স্ত্রীর প্রসব ব্যথা হয়ে গেলে আগুন কাজে লাগে। সেজন্য আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম বললেন, বিবি তুমি এখানে দাঁড়াও, আমি দেখি কোথাও আগুনের কোনো ব্যবস্থা পাই কিনা। কোরআনুল কারীমে ঘটনা এসেছে। মুসা আলাইহিস সালাম বললেন, ইন্নী আনাস্তু নারা, আমি একটা আগুন দেখতে পেরেছি। বিবি তুমি দাঁড়াও, আমি আগুন আনতে যাই। আগুন আনতে গিয়ে চলে গেলেন তুর পাহাড়ের পাশে। সেই পাহাড়ে আগুনের জন্য গেলেন। সেখানে গিয়ে যাওয়ার পরে আগুনের মধ্যে লাঠি দিয়া গুঁতা দিলেন, কারণ মুসা আলাইহিস সালামের হাতে সবসময় থাকতো কি? লাঠি। এই লাঠিটাই তার হুজি। লাঠিটা গুঁতা দিছে, আগুন থেকে আওয়াজ আসছে, সুবহানাল্লাহ। আগুন থেকে আওয়াজ আসছে, মুসা তুমি যে আগুন মনে করে লাঠি দিয়ে গুঁতো মেরেছ, এটা আগুন না মুসা, এটা আমি আল্লাহ। কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অসুবিধা নেই। আজকের মাহফিলের প্রধান আলোচক আল্লামা আনিস রহমান আশরাফি সাহেব মোটামুটি চলে আসতেছেন। বলেন মারহাবা, বলেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। খুশি না বেজার? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আজকের অনুষ্ঠান আয়োজন যদি সুন্দর হয়, সামনে মাহফিলের সিজনে প্রোগ্রাম পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, যাই হোক, আশরাফির কথা বললে আবার আমার ওয়াজ করতে পারবো না, টাইম নেই। যেই কথা আমি আপনাকে বলতে চাচ্ছি, আওয়াজ আসছে, মুসা আমি কিন্তু আগুন না, আমি কি? আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লি। আওয়াজ আসার পরে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি এখানে। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা আমি তোমার আল্লাহ। এবার শোনো মুসা, তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বলেন, আমার হাতে হলো লাঠি। আল্লাহ বুঝাইতে চাইলেন, মুসা রে, এটা আসলে লাঠি না, তুমি শুধু লাঠি মনে করলে চলবে না, এটা আমি আমার আল্লাহর কুদরত এমন একটা লাঠি, যেই লাঠি যখন আমি ইচ্ছা তখন তাই করে দিতে পারি। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা লাঠিটা যদি লাঠি হয়ে থাকে তাহলে জমিনে একটু ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি যখন ছেড়ে দিলেন, এবার লাঠি সাপ হয়ে দৌড়াইতে লাগলো। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম দৌড় মারলেন সাপ দেখা। আল্লাহ বলেন, মুসা দৌড় দিও না, ভয় করো না, তুমি জাদা থাপা ধরে লাও। মুসা আলাইহিস সালাম যখন থাপা দিয়া ধরলেন, এই লাঠি আবার আল্লাহ তাআলা লাঠিতে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে একটা দুইটা না
10টা মুজিজা আল্লাহ তাআলা তাকে দান করেছেন, শিক্ষা দিয়েছেন। এগুলা শিক্ষা দেওয়ার পরে এবার আল্লাহ ডাক দেবেন, মুসা এই যে লাঠি দিলাম, লাঠির মধ্যে এত বড় শক্তি দিলাম, ক্ষমতা দিলাম, এই সব কিছু দিয়া তোমাকে আমি আল্লাহ পাঠাচ্ছি ওই ফেরাউনের কাছে, যেই ফেরাউনের ঘরে তুমি বড় হয়েছ। কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই ফেরাউনের ডরে ভাগ্যাইয়া পড়ছ, এই ফেরাউনের কাছে যাইবা, ফেরাউনকে আমি আল্লাহ যে বড় এটার দাওয়াত দিবা, এটা আহ্বান করবা। আল্লাহ আহ্বান করবা। হ্যাঁ মুসা, ফেরাউন কিন্তু কইতাছে সে বলে বড়, ফেরাউন বলে ফেরাউন বড়, ক্ষমতার মালিক হলো ফেরাউন। মিশরের মানুষগুলাকে অনেক জিম্মি বানায় রাখছে। মুসারে তুমি ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য যাও, কারণ ফেরাউন যদিও নষ্ট, যদিও বষ্ট, যদিও দুষ্ট, কিন্তু বন্দারা তো আমার। কথা কয় না, ফেরাউন কার বন্দা? আরে সন্তান যদি বাবার কথা মানে, সেও তো বাবার সন্তান। যেই সন্তান বাবার কথা মানে না, এ কি আসমানতে ফালদা পড়ছে না মাটিতে উঠছে? তাহলে যেটা বাপের কথা শোনে এটা যেমন বাবার ভূত, যেটা শোনে না এটাও চলে। বাকি বেশকম কি একটা বাধ্য আর একটা অবাধ্য। আমার ভাইরা, আল্লাহ তাআলা যেই বান্দা আল্লাহর নাফরমানি করে তার জন্য কিন্তু আল্লাহর মায়া বেশি। যেই জিফুতে বাপ মার কথা মানে না, বাপ মা কিন্তু তার জন্য চিন্তা। কথা কয় না, যেটা ডাইল ডুল খাইয়া ফটো ফইরাতে হয় এটা লেগে চিন্তা। আরেকটাতে বিদেশ থেকে 20 বছর ধরে প্রতি মাসে 30,000 ভাড়ায়, এর লেগে কোনো চিন্তাই নাই, বরঞ্চ হেয়ার সফটওয়্যার দিয়ে লাগছে ডাইল খাবার। অসংখ্য বাপ মা সমাজে আছে যারা প্রবাসে থাকে, ছেলে ওই ছেলের টাকা নষ্ট করে ওই ছেলের পিছনে যেটা ডাইল খায়। এইভাবে অসংখ্য ফ্যামিলি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অনেক ছেলেরা বিচার দেয়, হুজুর এত কষ্ট করে টেয়া ভাড়াই, বাপে আমার জন্য কোনো টেয়া লাগে না, সব টেয়া খরচ করে ডাইল হলার বিচার। এই জন্য আপনারা যারা প্রবাসীর বাবা, যারা এত কষ্ট করে টাকাগুলা পাঠায়, আপনারা তাদের প্রতি একটু লক্ষ্য করেন। বাপ হিসাবে সুবিচার করেন। যাই হোক, ফেরাউন যদিও নষ্ট, যদিও বষ্ট, কিন্তু বন্দাকার। তা আল্লাহর যেহেতু বন্দা, কাজে আল্লাহ চায় ফেরাউনও যেন আল্লাহর প্রতি ঈমান তা আনার জন্য তারা বুঝার লাগতো না। আরে ফেরাউন কি বুঝানো দরকার আছে না নাই? যেরকম আজকের মাওলানা আনিসুর রহমান আশরাফী সাহেব, তিনাকে আমরা দাওয়াত করে এনেছি, তিনি আমাদেরকে কোরআন দিয়ে বুঝাবেন আমরা কোন পথে চলবো, আমরা আল্লাহর বিধান কিভাবে মানবো, আমাদের মৃত্যুর পরে কি হবে, আমরা কি এইভাবেই থাকবো না আমাদের কিছু করতে হবে। এই কথাগুলো বোঝানোর জন্য যেমন আনিসুর রহমান আশরাফী তিনি এসেছেন, আসবেন, ঠিক ফেরাউন কি বোঝানোর জন্য আল্লাহ মুসা আলাইহিস সালামকে লাঠি দিয়া, হাতের মধ্যে চমক দিয়া, 10টা আশ্চর্য ঘটনা দিয়া মুসা নবীকে পাঠায় বললেন, এ মুসা নবী যাও ফেরাউনের কাছে গিয়ে তাকে আমি আল্লাহর দিকে দাওয়াত দাও, আমি আল্লাহ যে সবচেয়ে বড় এটা তুমি তাকে বুঝাও। বুঝানোর পরে সে যদি না মানে, তোমার আর কোনো দায়িত্ব নাই, সেটা আমি বুঝবো। আল্লাহ সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার পাঠাইও ফেরাউনের কাছে। এই ফেরাউনের বাইতে আমি ছোটবেলা ছিলাম, ফেরাউনের বংশের একটা মানুষে বিচার করতে গিয়া থাপ্পড় দিছিলাম, মরে গেছে গা। আমার নামে তো থানার মধ্যে মামলা আছে, আমি গেলেই তো আটকায় লাইব, লটকায় লাইব। কথা বুঝেন নাই? আল্লাহ আমি কেমনে যাবো, আমার ভয় লাগে। আল্লাহ বলে, মুসা তুমি ভয় করো না, ফেরাউনের সেই ক্ষমতা নাই। যখন তুমি শিশু ছিলা, বাচ্চা ছিলা, তখন যেহেতু আমি আল্লাহ তোমার বড় করতাম পারছি, তখন মারতে পারে নাই, এখন আর তোমাকে কিছু করতে পারবে না, কারণ আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহ সেজন্য আমার ভাইয়েরা হযরতে মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলেন, আল্লাহ
আমি যে ফেরাউনের কাছে যাইতাম, আমি এলখা গেলে একা কেমনে যাই? আমার তো জবানের শক্তিটা ভালো না, আমি কথা বুঝাই কইতাম পারি না, আমার কথা ফাঁক দিয়ে সুইচটা জাগা, আমার কথা জিব্রাত আসে না যেতে লোক মানে এই মানে তু কইতে আধা ঘন্টা জাগা। আমার মসজিদে এক লোক আছে খুব ভালো, আমি এই আসেনি। আচ্ছা যদি দাওয়াত দিকে এম করে বেটা কি করবো? তো মুসা আলাইহিস সালাম একটু তোতলা আছে, ডাক দিয়ে বলে আল্লাহ আমার জবানের মধ্যে একটু জড়তা কেন? তার একটা কারণ আছে, তুমি মেহেরবানি করে আমার জিহ্বাটা আরো সুন্দর করে দাও, আমার কথা দিনের কথা বোঝানোর জন্য তুমি আমার সাথে একটা সঙ্গী বানায় দাও। আমার ভাইয়ের নাম হলো হারুন, মুসা আলাইহিস সালামের আপন ভাইয়ের নাম কি? ডাক দিয়ে বলে আল্লাহ হারুনকে আমার সাথে দিয়ে দাও, দুই ভাই মিল্লা দাওয়াত দিতে যাবো, দুইজন হইলে একটা শক্তিও বাড়ে, দুইজন হইলে শরীরের মধ্যে একটা শক্তি ভালো থাকে, একা একা যাইতে পারবো না। আল্লাহ তাআলা বললেন মুসা তুমি যেহেতু আমার কাছে চাইছো, আমি আল্লাহ তোমার ভাই হারুনকে নবী বানায়া তোমার সাথে পাঠায় দিলাম। এই জন্য কাউরে দাওয়াত দিতে গেলে বুঝাইতে গেলে এলাকা যাও না দুজনে, এটা মনে রাখবেন। কিন্তু সুন্নাত তাবলীগের যত কাম সব কোরআন থেকে প্রমাণিত। সেই জন্য আমার প্রাণের ভাইয়েরা দুই ভাই মিলে রওনা দিলেন, কিন্তু আল্লাহ কয়ে দিলেন মুসারে তোমার একটা কথা কয়ে দেই, সেখানে গিয়ে দাওয়াত দিবা শক্তি দেখায় না, আমি আল্লাহ যেহেতু তোমার সাথে আছি কাজে বেশি বেড়াগিরি দেখায় কথা কইও না, কথা বলবা নরম নরম, সুবহানাল্লাহ বলবা, নরম সুরে কথা বলবা, বিনয়ের সাথে কথা বলবা, কারণ হেদায়েত দেওয়ার মালিক তুমি না, হেদায়েত দেওয়ার মালিক কে? মুসলমান ভাইরা আমার, এবার দুইজন মিলে যাবেন, ভিতরে একটা চিন্তা একটা টেনশন, হায় হায় আমি যাচ্ছি ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু সাথে মুসা আলাইহিস সালামের সাথে আছে কেডা? আরে হারুন আলাইহিস সালাম আরেকটা কেডা আছে, এলে বউ আছে লগে, ঘটনা শুনছেন না? বউরে রেখে গেছে কে লেগা? আগুনের লেগা, আগুন আনতে গিয়ে হয়ে গেছে নবুয়তি দায়িত্ব, কিন্তু এখানে বউ আছে, বউর কথা আর নাই, তাফসীরের কিতাবে আছে। আরে মন নাই না, মনও আছে। মুসা আলাইহিস সালামের মনে মনে এটা তার কইতে না, আল্লাহ আমি যাও মুখে ফেরান দাওয়াত দিতাম, আমার বউ কই থাকবো, এই কথা তো আল্লাহরে কওয়ার মতো সাহস নাই, কিন্তু মনে মনে এটা চিন্তা আসেনি। এবার আল্লাহ এই কথা জানছে, মনের খবর কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীর দায়িত্ব যে নিবেন এই কথা মুসা নবীকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন মুসা এই যে পাহাড়ের পাশে ছোট্ট একটা পাথর, এই পাথরটার মধ্যে লাঠি দিয়ে একটা বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম পাথরে লাঠি দিয়ে আঘাত করলেন, পাথরটা দুই টুকরা হয়ে গেল, ওইটার ভিতর থেকে আরেকটা পাথর বের হলো। আল্লাহ বলেন এটার মধ্যে আরেকটা বাড়ি দাও। সেই পাথরে আঘাত করার পরে আবার দুই টুকরা হয়ে গেল, দুই টুকরা হওয়ার পরে সেই পাথরের ভিতর থেকে একটা পোকা বের হয়েছে, পোকাটার মুখের মধ্যে একটা সবুজ ঘাস। সুবহানাল্লাহ। কয় পাথরের ভিতরে? তিন পাথরের ভিতরে, দুই পাথরের ভিতরে যেই পাথরে বলেন সবুজ একটা পোকা, সেই পোকার মুখের মধ্যে সবুজ ঘাস। হুজুর চলে আসছে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন মারহাবা, বলেন মাশাআল্লাহ। হুজুর চলে আসছে। হুজুর যদি মনে করে খাওয়া দাওয়াটা করে আইলে বলা ঠিক না, তাহলে করো, 15 মিনিট আমরা চালাই নাকি। আর যদি হুজুর করে না উচ্চ যাবো, তাহলে আইসা গেলে ছেড়ে দিন। প্রিয় ভাইয়ারা, আমি আপনাকে বুঝাইতে চাই আল্লাহর যে কি ক্ষমতা, আল্লাহ যে সব কিছু পারে। পাথরের ভিতর থেকে পোকা বের হয়েছে, পোকার মুখে সবুজ ঘাস খেয়ে দিছে। চিন্তা কর, আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা পোকার মুখে সবুজ ঘাস, শুধু এটা দেখলে হবে না,
তুমি পোকাটার মুখের মধ্যে কান লাগায় দেখো কি বলে। মুসলমান ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম পোকার মুখের মধ্যে কানটা নিলেন। নেওয়ার পরে মুসা আলাইহিস সালাম শুনতে পাইলেন পোকা কি বলে। পোকা ডাক দিয়ে বলে সুবহানাল্লাযী মাইয়ারানি ওয়ালা ইয়ানসানি। পোকা ডাক দিয়ে বলে সেই আল্লাহর জন্য প্রশংসা